মানুষের জীবনকে সফল করার জন্য কিছু মূল্যবান বাণী বুদ্ধদেবের। একবার গৌতম বুদ্ধ তার শিষ্যদের সাথে ভ্রমণে বেরিয়েছিলেন। যাত্রাপথে তারা একটা দিঘি পেরিয়ে যান। সেটা দেখার পরে বুদ্ধ একজন শিষ্যকে অনুরোধ করেন, আমার তেষ্টা পেয়েছে, ওই দিঘি থেকে আমাকে একটু জল এনে দাও। ওনার অনুরোধ মতে একজন শিষ্য দিঘির দিকে হাঁটা দিল। সেই সময় একটা গরুর গাড়ি ওই দিঘিটা পার হচ্ছিল। এর ফলে জলটা খুব ঘোলাটে ও অপরিষ্কার হয়ে যায়। এটা দেখে শিষ্য ভাবল, এই রকম কাদা জল আমি কিভাবে বুদ্ধকে তেষ্টা মেটানোর জন্য দেব। অতএব সে ফিরে এসে গৌতম বুদ্ধকে জানালো, দিঘির জল সম্পূর্ণ কাদায় ভরা। আমার মনে হয় এটা পানীয় জল হিসেবে ব্যবহার করা উচিত নয়। আধ ঘন্টা কেটে যাওয়ার পরে গৌতম বুদ্ধ আবার সেই একই শিষ্যকে আদেশ করলেন যেন সে দিঘিতে ফিরে যায় এবং সেখান থেকে জল নিয়ে আসে। শিষ্য আদেশ মতো দিঘির কাছে গিয়ে দেখল যে জল তখন ঘোলাটে হয়ে আছে। তাই ফিরে গিয়ে সে গৌতম বুদ্ধকে এই বিষয়ে অবগত করল। বেশ কিছুক্ষণ কাটার পরে গৌতম বুদ্ধ আবার সেই শিষ্যকে আদেশ করলেন দিঘিটার জলটা দেখে আসতে। এইবার গিয়ে শিষ্য দেখল যে জলে যে কাদা ছিল সেটা তলায় মিশে গেছে এবং দিঘির জল এখন পরিষ্কার এবং স্বচ্ছ। তাই সে একটা ঘটে সামান্য জল সংগ্রহ করে গৌতম বুদ্ধের জন্য নিয়ে গেল। গৌতম বুদ্ধ এবার ঘটের জলকে দেখলেন এবং তারপর শিষ্যের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি জলটা পরিষ্কারের জন্য কি করেছো? যখন শিষ্যকে দেখে বিভ্রান্ত লাগলো, বুদ্ধ উত্তর দিলেন, তুমি ওটা যেমন ছিল সেরকমই রেখে দিলে এবং কাদাটা নিজের থেকেই তলানিতে পড়ে রইল এবং তুমি পরিষ্কার জল পেয়ে গেলে। তোমার মনটাও ঠিক এরকম, সেটা যখন বিচলিত থাকে তখন সেটা যেমন আছে সেই রকমই থাকতে দাও, সেটাকে একটু সময় দাও, সেটা নিজে থেকে শান্ত হয়ে যাবে। সেটাকে শান্ত করার জন্যে তোমার কোনো প্রচেষ্টা প্রয়োজন নেই, এটাই হবে, অনায়াসে হবে। মনের শান্তি অর্জন করা কোনো কঠিন কাজ নয়, কোনো প্রচেষ্টা ছাড়া এই প্রক্রিয়া হয়, কারণ আমরা যেরকম এটা আসলে তারই পরিচয়।